আসসালামু আলাইকুম। কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল দিনাজপুর থেকে গত 23 এপ্রিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে 6টি ক্যাটাগরিতে মোট 122টি শূন্য পদ রয়েছে। এখানে দিনাজপুর অঞ্চল অর্থাৎ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অর্থাৎ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা এবং যেসব বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা দিনাজপুর, ঠাকুরগাঁও বা পঞ্চগড় জেলা, তারা আবেদন করতে পারবেন। আপনি যদি এই জেলাগুলোর বাহিরে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জেলা এবং সারা বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চ্যানেলটি ভিজিট করে আসুন। এবার পদের নামগুলো এবং শিক্ষাগত যোগ্যতা জেনে নেওয়া যাক। প্রথমেই কম্পিউটার অপারেটর গ্রেড 13-র একটি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ হতে হবে এবং এই টাইপিংয়ের যে পরীক্ষাটা নেওয়া হবে সেখানে পাস করতে হবে। এরপর 2 নম্বরে প্রধান সহকারী গ্রেড 13-র 22টি পদ রয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল বা ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে অর্থাৎ কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ হতে হবে। এরপর 3 নম্বরে উচ্চমান সহকারী গ্রেড 14-র 22টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে। কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ পারতে হবে। অর্থাৎ যোগ্যতা আগেরটির মতোই, প্রধান সহকারী গ্রেড 13-র মতোই যোগ্যতা সেম। এরপর 4 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14-র 23টি পদ রয়েছে। এর যোগ্যতাও যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএ সহ ডিগ্রি লাগবে, স্নাতক বা সমমানের ডিগ্রি। ওই কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ ওয়ার্ড, এক্সেল ইত্যাদি এবং ইমেইল, ফ্যাক্স এগুলো চালানো জানতে হবে। আর টাইপিং স্পিড না, স্বাটলিপিতে সর্বনিম্ন গতি হতে হবে ইংরেজিতে 70 ও বাংলায় 45 শব্দ। আর টাইপিং স্পিড, কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16-র 27টি পদ রয়েছে। এক্ষেত্রে যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে সেকেন্ড ডিভিশনে বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ ওয়ার্ড, এক্সেল ইত্যাদি, ইমেইল এবং ফ্যাক্স মেশিন এগুলো চালানোর দক্ষতা লাগবে। কম্পিউটার মুদ্রাক্ষরে অর্থাৎ কম্পিউটারের টাইপিং স্পিড প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ হতে হবে। অফিস সহায়ক গ্রেড 20-এর 27টি পদ রয়েছে, যার যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় জাস্ট উত্তীর্ণ হতে হবে, কোনো ডিভিশন না, শুধুমাত্র উত্তীর্ণ। এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীর বয়স সীমা 3 মে 2026-এ অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে পরীক্ষা কোন কোন বিষয়ে হবে এবং কত নাম্বার করে হবে এবং কত পার্সেন্ট পাস নম্বর, সময় কতক্ষণ, এগুলো দেয়া আছে। যে 90 মিনিট সময়ে পাস নাম্বার 50%, অর্থাৎ 100-র ভিতরে অবশ্যই 50 পেতে হবে। সেম প্রতিটি ক্ষেত্রেই একই রকম, 90 মিনিটে 50% পাস নম্বর প্রতিটি পদের ক্ষেত্রেই। তবে বিভাগের ক্ষেত্রে এই সাবজেক্ট বা বিষয়গুলোর ক্ষেত্রে একটু আলাদা, কিছুটা আলাদা আছে। যেমন এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং কম্পিউটার, এটা কম্পিউটার অপারেটর পদের জন্য, যে কম্পিউটার অপারেটর পদের জন্য। আবার অন্যান্য পদের জন্য বাংলা, ইংরেজি এবং গণিত, সাধারণ জ্ঞান। অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত সব জায়গাতেই আছে, শুধুমাত্র কম্পিউটার অপারেটরের জন্য কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান আর সাধারণ পরীক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞান। আবেদনের জন্য প্রার্থীকে tax.din.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে, যার সময়সীমা হচ্ছে 3 মে সকাল 10টা হতে 17 মে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবে।
যদি আপনি নিজে আবেদনপত্র পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন। পদগুলোতে আবেদনের ফি হচ্ছে ১১২ টাকা। তবে অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি হচ্ছে ৫৬ টাকা। এই আবেদন ফি দেওয়ার জন্য এই আবেদন ফি এর সাথে আরো অতিরিক্ত ৬ টাকা যোগ করে রিচার্জ করতে হবে। অর্থাৎ ৫৬ টাকা হলে ৬২ টাকা এবং ১১২ টাকা হলে ১১৮ টাকা। কেননা ২টা SMS পাঠাতে গেলে ৬ টাকার মতো কাটে। তো আবেদন ফি এর টাকা যে কোনো টেলিটকের প্রিপেড নম্বরে রিচার্জ করে প্রথম এসএমএসটি লিখতে হবে TAXDIN স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে। এরপর দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে TAXDIN স্পেস ইয়েস স্পেস প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে। এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো সংরক্ষণ করতে হবে, কারণ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও বলছি, কেউ নিজের আবেদনপত্র পূরণ না করতে পারলে আমাদেরকে মেসেজ দিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন। যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।